আর আজকের আলোচনা ওনাকে করবার জন্য অনুরোধ করতে আমি গর্ববোধ করছি। আপনারা কি আগ্রহী আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে বক্তব্য শোনার জন্য? তো আজকের বয়ানটা আমি ওনাকে উৎসর্গ করছি। জাযাকুমুল্লাহ তাআলা খায়রা। আমি মুহতারামকে অনুরোধ করব ওনার গুরুত্বপূর্ণ সারগর্ভ আলোচনা শুরু করবার জন্য। ওয়াফাকাহুল্লাহু ওয়া ইয়ানা জামিআন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটা বাইতুস সালাম মসজিদ না? বাইতুস সালাম মসজিদের আজকের এই জুমার পূর্বে উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, ওলামা ইকরাম, আজিজ তালাবা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই সুন্দর অনুষ্ঠানে তাকরিবে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবের সাথে আমার পরিচয় 18 বছর আগে। আমি যখন 2007 সালে দেওবন্দ গেছি এলমি সফরে, তখন উনি দরা হাদিস পড়তেছেন, ইফতা পড়েন। তখনও দেওবন্দে ওনার নাম আছে, উনি মসজিদে ইমামতি করতেন, ভালো ছাত্র হিসাবে ওনার পরিচিতি ছিল। ওনার বাবার নামও শুনেছি, আজকে আমি ওনাকে দেখলাম, আমার ভালো লাগলো। উনি নিজে ইঞ্জিনিয়ার হয়ে নিজের ছেলেদেরকে আলেমে বা আমল বানিয়েছেন। এবং মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাহি, দাওয়াতি, তাবলীগি ওয়াজ ও নসিহত করে জনগণকে আল্লাহর পথে ডাকছেন, পরিচয় আছে। তো ওনার নিসবতে আজকে এখানে আসতে পারলাম, আপনাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। আমি একটা কথা বারবার বলি, আমাদের বাহ্যিক সুরত আছে, ভিতরে ঠিক নেই। না, আমরা দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, ইবাদতও করি, কিন্তু আমরা ঘুষখোর, আমরা সুদখোর, আমরা লুচ্চা, সুযোগ পাইলে সারাসারি নাই। এইটা কেন? শরীরে রক্ত আছে 5.5 লিটার, 5.5। হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। ওজন বেশি হলে একটু বেশি, ওজন কম হলে কম। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি হারাম দিয়ে যদি তৈরি হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দিস বডি উইল নট এন্টার টু দি হেভেন। এই শরীর বেহেশতে যাবে না। তো ঘুষ কে খায় না? কিছু পোস্ট, কিছু জায়গা আছে, আমি নাম বলবো না যেহেতু আমি গভর্নমেন্টে আছি। ওখানে একজন কেরানি হতে পারলে, একজন আরদালি হতে পারলে, তার ঢাকা শহরে বাড়ি থাকে। পয়সা কি আকাশ থেকে পড়ে? আর ওখানে যদি অফিসার হওয়া যায়, এ ফাইলে টাকা চলে যায়। না হলে কানাডার বেগম পাড়ায় এত বাড়ি আসলো কোত্থেকে? আমরা আবার নামাজও পড়ি, সুযোগ পাইলে হজে যাই, মসজিদ মাদ্রাসার দানও করি। ভণ্ডামি, হিপোক্রেসি। এই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় দরকার। এই জন্য কোরআন শরীফে বারে বারে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহরে ডরো, যেভাবে ডরা দরকার। মুসলমান না হইয়া কবরে যাইবে না। আমি সবসময় বলি, রিপিট করি, ক্ষমতার জন্য মানুষ পাগল। কিছু জিনিসের জন্য মানুষ পাগলই যায়, ক্ষমতার জন্য মানুষ পাগল। যত রক্ত লাগে নাও, আমার চেয়ার যেন ঠিক থাকে। ইট ইজ এ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ নয়, গোটা দুনিয়া। হিটলার, মুসোলিনি, রোমানিয়ার চসেস্কো, ইরানের রাজা শাহ পাহলভি, সবাই পরে এই হত্যা করে ক্ষমতায় থাকার স্পৃহা মানুষকে ধ্বংস করে দেয়। রোমানিয়ার প্রেসিডেন্ট
চসেস্কোকে এবং তার বউকে 50টা গুলি দিয়ে এই বুকের উপরে 50টা গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তারিখ আপনি আপকে দোহরাতি হ্যাঁ, ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটা, ইতিহাস এভাবে চাকা ঘুরে। ক্ষমতার জন্য মানুষ পাগল, 2 টাকার জন্য মানুষ পাগল, জায়গা জমিন বাড়ি ফ্ল্যাটের জন্য পাগল, 3 সেক্সের জন্য পাগল, সুন্দরী মেয়ের জন্য পাগল, গোটা দুনিয়া, গোটা দুনিয়া। এগুলোর ঊর্ধ্বে যারা উঠতে পেরেছে তারা এই জামানার গৌস, কুতুব, দরবেশ খোদা মস্ত। এবং আমরা এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিকের মালিক। এবং তাফসীর ইবনে কাসীরের প্রথম খণ্ডে আছে, যখন মায়ের পেটে বাচ্চা আসে, মুজগা ফাকাসানুল ইজামা লাহমা, যখন বাচ্চা আসে তখন একজন ফেরেশতা, ইবনে কাসীর প্রথম খণ্ডে আছে, আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ অমুক দেশের অমুক গ্রামের অমুক মায়ের পেটেটা বাচ্চা আসতে চায়, আপনার মনসা কি? আপনি কি তাকে দুনিয়ায় আনবেন, বানাবেন? আল্লাহ যদি বলেন যে না, বানাবো না, তখন সেটা ইমেচিউট বেবি হিসাবে অ্যাবর্শন হয়ে যায়, এসকাত হয়ে যায়, এটা মানুষ হয়ে আসে না, এটা রক্তপিণ্ড জমাট, হাফ ডান, ঠ্যাং আছে, মাথা নাই, মাথা আছে, পা নাই, বের হয়ে যায়। আর যদি বলেন আল্লাহ বানাবো, তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ ছেলে না মেয়ে, কতদিন দুনিয়াতে থাকবে, খোঁজ করবে কিনা, বদনসিব হে আর খুশ নসিব, দুর্ভাগা মানুষ না ভাগ্যবান মানুষ। তখন আল্লাহ যেটা বলেন এটা ফেরেশতা লিখে দফতর জমা দিয়ে দেন। অতএব আমরা দুনিয়াতে আসছি, আমরা পরিশ্রম করব, পরিশ্রম করব। রিজিকের জিম্মেদারি আল্লাহ তাআলা আমাদের রিজিক দিবেন। আমি দুনিয়াতে বেঁচে থাকবো, রিজিক পাবো না, এমন হয় না। আর আজকে যদি রাতে কারো মৃত্যু ঘটে, বুঝতে হবে রাতের খাবারের বরাদ্দ তার আর নাই, বরাদ্দ দিনের বেলা শেষ। এটার নাম ঈমান, ঈমান। এবং অতএব চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পার্সেন্টেজ খাওয়া, এগুলো কবিরা গুনাহ। দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। আমাদের মানসিকতা কত ছোট, কত ছোট। এত ওয়াজ, 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, 3 লক্ষ মসজিদ জুমার আগে আজকে সারা বাংলাদেশে মানুষ ওয়াজ করে। আর শীতকালীন মৌসুমে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, বড় বড় হুজুররা এসে আমাদেরকে নসিহত করেন। কই আমাদের জীবনধারা তো বদলালো না, বদলালো না, বদলালো না। অথচ নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত এলাকার মানুষদের ভিতরে নৈতিকতা বোধ আছে, আমাদের ভিতরে নাই। আমার জুতা কেন আমাকে বহন করে ভিতরে আনতে হবে? কারণ জুতাটা বাইরে রেখে গেলে আমি কি আর পাবো না। খুব চিন্তা করে দেখেন, আমার জুতাটা আমি হেফাজত করছি তো, কিন্তু নরওয়েতে নাই, ফিনল্যান্ডে নেই। আপনি একটা বেসরকারি সেবা সংস্থা, এনজিও, নরওয়ে, ফিনল্যান্ড এবং ল্যাটিন আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, ব্রাজিল, এই সমস্ত এলাকার, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, এগুলো দক্ষিণ আমেরিকার দেশ। একটা এনজিও 5,000 টাকা মানিব্যাগের ভিতরে রাখি, একটা ক্রেডিট কার্ড, একটা আইডি কার্ড দিয়ে 25 জায়গায় ফেলে দিয়েছে সাধারণ মানুষের নৈতিকতার মান যাচাই করার জন্য, যে তারা তাদের স্ট্যান্ডার্ড অফ মোরালিটি কত।
আমি না ভালো মানুষ, আপনি ভালো মানুষ, নামাজে কালামি। একজন রিক্সাওয়ালা ভালো মানুষ কিনে, একজন সিএনজি চালক ভালো মানুষ কিনে। নরওয়ে, ফিনল্যান্ড থেকে সমস্ত ফেলে দেওয়া মোবাইল রেল স্টেশনে ফেলে দিল, বাস স্টেশনে ফেলে দিল, গির্জার সামনে ফেলে দিল। এরা লোকাল থানায় অথবা ফোন করে মানিব্যাগগুলো ফেরত দিয়েছে। আর দক্ষিণ আমেরিকায় ফেরত গেছে কম, রেখে দিয়েছে বেশি। কিছু ফেরত গেছে। বাংলাদেশে ফেলেন তো আসাদ গেটে, সংসদ ভবনের সামনে একটাও ফেরত যাবে না। ইল্লা মাশাআল্লাহ কোনো একটা মানুষের হাতে পড়লে ভিন্ন কথা। কেন আমাদের মোরালিটি, আমাদের নৈতিকতা বোধ এত নিচু কেন? আমরা কি মানুষ হব না? আমরা কি মানুষ হব না? জাপানের একটা শহর আছে কুবে, তো মাল্টি স্টোরেড বিল্ডিং, শপিং মল, বড় বড় শপিং মল। তো আমাদের মতো জাপানেও বৃষ্টি হয়। তো বাজার করে যখন নামে গাড়িতে পার্কিং প্লেসে, এই পথটুকু যাতে বৃষ্টির কারণে ভিজে যাবে, তখন একটা সেবা সংস্থা 500 ছাতা, 1000 ছাতা লটকায় রাখছে। আপনি যাবেন, একটা ছাতা নিয়ে যাবেন, পরবর্তী সুবিধাজনক সময়ে আপনি ছাতাটা আবার এখানে ফেরত দিয়ে যাবেন। চাই এখানে টাকায় লাগান তো, নিউ মার্কেটে ছাতার গোষ্ঠীও পাবেন না আপনি একটা। এত মনের ভিতরে হিংসা, এত বিদ্বেষ, এত গুতাগুতি, ফেসবুকে এত ট্রলবাজি আমাদেরকে মনটাকে ছোট করে দেয়। আমি একটা চিকিৎসার কারণে গত মাসে থাইল্যান্ড গেছি, ব্যাংকক। তো স্বাভাবিকভাবে আমার প্রোটোকল দেওয়ার জন্য অ্যাম্বাসেডার এবং কমার্স কাউন্সিলর আমার সাথে ছিলেন। তো ওনারা আমাকে বললেন যে এই দেশে মারামারি নেই, ঝগড়াঝাটি নেই। কিছুক্ষণ ঝগড়া করার পরে যদি ওই থাই লোকটা মনে করে যে গোসা উঠে, ও আর কথা বলবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করি না। রাত 8টার পরে আপনি থাইল্যান্ড, ব্যাংককের কোনো মার্কেট খোলা নাই। এটা তো রাসূলের সুন্নত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সময় খাবার গ্রহণ করতেন, আগে এসে ঘুমাতেন, অথবা এশারের পরে গ্রহণ করে ঘুমাতেন। সাহাবায়ে কেরামদের এই আমল ছিল। এটা তো থাইল্যান্ডে আছে, কই এটা বাংলাদেশে আছে? তো ও মুসলমানদের দেশে আছে। আমি ইন্দোনেশিয়া গেছি, মালয়েশিয়া গেছি, সব জায়গা আপনি দেখবেন যে রাতের বেলা সমস্ত শপিং মল হ্যাজ বিন ক্লোজড। সকালে অতি ভোরে কাঁচা বাজার বসে, 9টায় শেষ। তো সুন্নত পালন করে তারা, আমরা কি? এবং আমাদের দেশে একটা রেওয়াজ আছে, সেটা হচ্ছে সারা জীবন আমরা ঘুষ খাই, সুদ খাই, পার্সেন্টেজ নিই, এবং বুড়ো হালে দাড়ি রাখি, জুব্বা গায়ে দিই, ওয়াজ করতে যাই। মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক। ইট হ্যাজ বিকাম এ রেগুলার ফেনোমেনা ইন আওয়ার সোসাইটি। আমি তো সাধারণ মানুষ, এখন রাষ্ট্রীয় দায়িত্ব আছি। কদিন পরে নির্বাচন হবে, দায়িত্ব হস্তান্তর করে আমি আবার সাধারণ মানুষ হয়ে যাব। তারপর হজে যায়, নাতিন জামাই নিজের মেয়ে রাতে নিয়ে যায়, ক্লক টাওয়ারে থাকে। আমরা তো গরিব মানুষ, আমরা থাকি তো মিসফালা খুবরির তলে, কবুতর সত্তরের পূর্ব দিকে থাকি, সারা জীবন থাকছি। আমরা তো ক্লক টাওয়ারে থাকতে পারবো না, আমরা তো দারুত তৌহিদে থাকতে পারবো না, আমি হিলটনে থাকতে পারবো না। কেবল আমি লন্ডন গেছি, বার্মিংহাম গেছি, যে রাষ্ট্রীয়ভাবে আমি হিলটনে ছিলাম ফর দি ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিন আমি হিলটনে থাকি নাই, এই বার্মিংহামে হিলটনে ছিলাম। তো উনি হিলটনে থাকবেন, হারাম টাকা দিয়ে হজ আল্লাহর দরবারে কবুল হবে না।
সুদখোরের হজ, ঘুষখোরের হজ, টেন্ডারবাজদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কনজুল উম্মাল একটা হাদিসের কিতাব, ওই কিতাবে আছে মানুষ যখন হজে যায় আল্লাহর হাজিরা দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আল্লাহর কাছে হাজিরা কালবিয়া। হারাম খোর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি কবুল হয় না কেন? আমার পেটের ভিতরে তো হারাম, কবুল হবে কি করে? আল্লাহর ডর নাই। কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম, হালাল রিজিক তলব করেন আল্লাহর হুকুম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম খাবো না। যখন 2 নম্বরই ব্যক্তি মক্কা শরীফে যায়, সন্ত্রাসী মক্কা শরীফে যায়, চাঁদাবাজ মক্কা শরীফে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। যাচ্ছে মক্কা শরীফে যাচ্ছে, এবছর 18 লাখ গেছে সারা দুনিয়াতে। অনেক নেককার বান্দারা গেছেন, অনেক আল্লাহওয়ালা মানুষরা গেছেন, আল্লাহ তাদের হজ কবুল করছেন। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যাদের হজ আল্লাহর দরবারে কবুল তাদের বদলা জান্নাত। এমন মানুষ আমি দেখছি, আমি তো হজ মনিটরিং টিমের প্রধান। বাংলাদেশ থেকে 27,100 জন হাজি এবছর হজ করেছেন। হজ করে জেদ্দা বিমানবন্দর থেকে দেশে চলে আসবেন, মালসাবানা লাগেজ বিমানের ভিতরে ঢুকে গেছে, উনি চেয়ারে বসছেন, এভাবে টলি পড়ে গেছে, শেষ। এই তো আমার কাছে রিপোর্ট আছে, প্রতিদিন সকালবেলা রিপোর্ট আছে। গতকালে আমাদের সমস্ত হাজিরা চলে আসছেন। বাংলাদেশে কোনো হাজি এখন সৌদি আরবে নাই। 10 তারিখ লাস্ট। আমি আগামীকাল প্রেস কনফারেন্স করব, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা করব। আরেকজন, আমি যখন মদিনা আসি হজের পরে, তখন একটা মহিলা একেবারে বিদায়ী তওয়াফও করে আসছে, মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে। ওনার জামাই স্বামী আমারে বললো, 25 বছরের বয়সী মেয়ে, বললো যে আমার তো খারাপ লাগে। খারাপ লাগার সাথে সাথে টেলিফোন করলো, অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল। হসপিটালে নিতে নিতেই উনি মারা গেলেন। এই তো মানুষের জীবন। হারাম খেয়ে যারা হজ করতে যায় তাদের হজ আল্লাহর দরবারে কবুল নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নসিহত আছে, আমরা যারা হারাম খেয়েছি, গরমে দিয়েছি, বিল্ডিং করেছি, ফ্ল্যাট করেছি, এটা বিক্রি করে দিতে হবে। হারামের পয়সা দিয়ে যদি কিনে থাকি, কোথায় কোথায় চাকরি করার সময় খেয়েছি হিসাব করে আমরা দিয়ে দেবো। আর গভর্নমেন্ট থেকে যদি চুরি করেছি তাহলে সোনালী ব্যাংকের মিসেলিনিয়াস ফান্ডে জমা দেব। গভর্নমেন্টের বিবিধ একটা ফান্ড আছে। আমার মন্ত্রণালয় থেকে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান, বৌদ্ধ, খ্রিস্টান, সেমেট্রি এগুলোতে অনুদান দিয়ে থাকি। তো ভুলের কারণে হয়তো রাউটিং নাম্বার ভুল অথবা অ্যাকাউন্ট নাম্বার ভুল, যার কারণে টাকা আইবাস থেকে সেন্ড করার পরে রিটার্ন আসে। অটোমেটিক কম্পিউটারে বলে দেয় যে এখানে এরর আছে, তার রাউটিং নাম্বারে অথবা এই অ্যাকাউন্ট নাম্বারে ভুল আছে, ফেরত আসছে, টাকা ঢুকে নাই। আর যাদের ঠিক আছে টাকা ঢুকবে। বাংলাদেশ ব্যাংক থেকে একটা ট্যাক্স দেয় যে ইউ উইল গেট এত টাকা উইদিন ওপেনিং ডে, ওয়ার্কিং ডে। তো আমি একটা লিস্টে নিয়েছি, দেখেছি 2021 সাল থেকে অনেক টাকা ফেরত আসছে, আমার আমলেও ফেরত আসছে। আমি কালকের মিনিস্ট্রিতে জিজ্ঞাসা করলাম যে টাকা কোথায়, বললো এটা বাংলাদেশ ব্যাংকে থাকবে, এটা আমরা নেওয়ার সুযোগ নেই, এটা গভর্নমেন্টের ফান্ডে থেকে যাবে, কোটি কোটি টাকা ওখানে থেকে যাবে। এবং আসুন
হযরত থানভী রহমতুল্লাহর কথা মতো বাড়িটা বিক্রি করে দিই, আমি বাঁচলে তো জগৎ বাঁচল। আমি যদি ডুবে যাই, ঘুষ খেয়ে সুদ খেয়ে অবৈধ করে, আমার ছেলেরা 10 তলার উপর থাকবে, আমার কি লাভ? আমার কি? আমি তো শেষ, আমার তো জর্রা জর্রা হিসাব হবে। মিসকালা দর্রাতিন খায়রিন ইয়ারা, মিসকালা দর্রাতিন শাররিন ইয়ারা। বালি পরিমাণ তার চাইতে ছোট কোনো ন্যাক আমল করলে সেটাও আল্লাহ হিসাবে নেবেন, বিবেচনায় নেবেন, গুনাহ করলেও বিবেচনায় নেবেন। ওটা বিক্রি করে, ওই সম্পত্তি বিক্রি করে গভর্নমেন্টকে ফেরত দেবো, পাবলিককে ফেরত দেবো, এর নাম তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা মানে এটা। আল্লাহ আল্লাহ তওবা, এর নাম তওবা নয়, তওবা নয়। আল্লাহর ডর পয়দা করতে হবে। আল্লাহর ডরটা কি? আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। আই এম কনস্ট্যান্ট ওয়াচ অফ আল্লাহ দি অলমাইটি, আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। আমি আল্লাহর নজরদারিতে আছি 24 ঘন্টা। তিনি আমার রাতেও দেখেন, দিনেও দেখেন, যে কোনো মুহূর্তে। দম বন্ধ হচ্ছে, যেমন আমার অবস্থা খুব খারাপ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার হার্টে একটা রোগ আছে, এরিথমিয়া একটা রোগ আছে। আমি এটা ব্যাংককে বামরুনগ্রাডে চিকিৎসা করাইছি। তো নিঃশ্বাস যে আছে, এটা আল্লাহর দয়া, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। হার্টে এই যে পালপিটেশন করে, রক্ত টানে ফেলে, আমার একটা অংশ কম টানার কারণে রক্ত জমাট বাঁধে, ক্লট হয়। জমাট বাঁধলে ব্রেনের ভিতরে যে রক্ত ছুটি করে, এই যে আমি হাত নাড়ি রক্তের কারণে, রক্ত যদি আঙ্গুলে না চালে এটা আমি নাড়াতে পারবো না, হাত নাড়াতে পারবো না। তো আমার রক্ত জমাট বাঁধি যায়, রক্ত থিনারের মেডিসিন খাচ্ছি, এবং যদি কোনো সময় রক্ত জমাট বাঁধি যায় তাহলে ব্রেন স্ট্রোক করবে, শেষ, এক মুহূর্তে শেষ। এটা এরকম। আমার কাছে কালকে একটা লিস্ট আসছে, যে সমস্ত হাজি সাহেবরা হজে গেছেন, মারাত্মক রোগ নেই। কেন রে বাবা, আপনারা কেন হজে যাচ্ছেন? আপনার তো 95% ব্লক, কেন আপনি হজে যাচ্ছেন? আপনি মিনাতে থাকবেন, শয়তানকে পাথর মারবেন, এটা তো 4 কিলোমিটার। পাথর মারি আপনি আজিজিয়া হয়ে কাবা শরীফে এসে তওয়াফ করবেন, চুল কাটবেন, এটা তো 5 কিলোমিটার। আপনি হাঁটবেন কি করে? আপনার তো হার্টে ব্লক, আপনার তো 2 পা নাই। আমার কাছে কালকে একটা লিস্টে আসছে, কারা কারা কি রোগে আক্রান্ত হয়েছে। 16 জনকে আমরা ওকুফে আরাফাতের দিন মাইক্রোতে করে, অ্যাম্বুলেন্সে করে ওকুফে আরাফাতের মাঠটা ঘুরে নিয়েছি। ওকুফে আরাফা হজ, মানুষ যায়, এজেন্সিরা নিয়ে যায়, মানুষ যায়। মারাত্মক রুগী একটা গেছে 82 বছরে একটা মানুষ গেল, তার প্রোফাইলে লেখা আছে মানসিক ভারসাম্যহীন। কেন তুমি যাচ্ছ? আত্মীয়স্বজন কেন তাকে হজে পাঠাচ্ছে? তার তো ব্রেন ঠিক নাই, ও তো হারিয়ে গেছে হজের আগে, আমরা তাকে কোথাও পাই নাই। কবরস্থানে খোঁজ করেছি, হসপিটালে খোঁজ করেছি। 82 বছর, আব্দুল আজিজ তার নাম। পাগলের মতো আমরা খোঁজাখুঁজি করেছি। সৌদি গভর্নমেন্টের খাতায়ও নাই, কবরস্থানেও নাই। তো কেন তুমি হজে গেলা? আত্মীয়স্বজন কেন তারা পাঠালো? হি ইজ মেন্টালি আপসেট। মানুষ কেন যায়? এজেন্সিরা কেন নেয়? অতএব ভাই, এরা সময় কমে গেছে। যাদের দাড়ি সাদা টাইম নেই। আমরা আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করি। রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহরে যারা ডরায়, আল্লাহ তাদের পথ খুলে দেন, কোনো না কোনো পথ বাতলাই দেন, রিজিক দিবেন, গণতে পারবেন না, আনগিনিত রিজিক দিবেন। এটা আল্লাহর কুদরত। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, হারাম থেকে দূরে আসি। এখনো হাতে সময় আছে, আল্লাহরে ডাকি। হারামের উপর জীবন, হারামের উপর আমার বাড়ি, আপনার মুক্তি নাই। ইউ উইল বি পানিশড, ইউ উইল বি হ্যাংড।
ইউ উইল বি থ্রোন ইনটু দি হেল। একেবারে কোরআন হাদিসের সহি কথা। আমি এই রাষ্ট্রীয় দায়িত্বে আসার আগে একটা মসজিদে জুমা পড়াইতাম, একটা ইউনিভার্সিটিতে পড়াইতাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা মাদ্রাসায় হাদিস পড়াইতাম, ওয়াজ করতাম। সবগুলো ছেড়ে দিয়ে আমি এখন আসছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি আমার দেশে চলে যাব। আই হ্যাভ নো ওয়ার্ক, আই হ্যাভ নো সার্ভিস, আমার কোনো চাকরি নাই, আমার কোনো কাজ নাই। তো আমি বাঁচবো কী করে? গড নোস, হি নোস বেটার। আমি আল্লাহর এই কুদরত দেখার অপেক্ষায় আছি। চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই। এখন আমি বাড়ি করতে পারি, করব না। এখন রাষ্ট্রীয়ভাবে আমি করতে পারি, আমি বললেই আমার ফ্ল্যাট দেবে, জমি দেবে, আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো, নেব না। একেবারে আমি যেদিন উপদেষ্টা হয়েছি, এটা আমি জানতাম না যে আমি উপদেষ্টা হব, এটা আল্লাহ তাআলার দয়া। চিফ সেক্রেটারি আমারে ফোন করে বললেন যে বঙ্গভবনে আপনার 8:30টায় শপথ, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, আমরা গাড়ি পাঠাচ্ছি, আপনি কোথায় আছেন? গেল, আমি ছিলাম ফকিরাপোলে, নিয়ে গেল। আমি আর আগে কোনোদিন বঙ্গভবনে যাই নাই। ঢুকলাম, 8:30টায় শপথ নিলাম। এরপরে বলা হলো আপনাদের জন্য ফ্ল্যাগওয়ালা গাড়ি অপেক্ষা করবে, আপনার বাসায় যেতে পারবেন। আমি চিফ সেক্রেটারিকে বললাম, ভাই আমার তো বাসা নাই, আমি কোথাও, আমি তো সকালে ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসছি, আমি তো সাধারণ মানুষ। তো তিনি বিএমআই স্কার্টনের ওদিকে 2টা রুম আমার দিলেন, ওখানে 2 মাস ছিলাম। ম্যাজিস্ট্রেটের ফ্ল্যাটে ছিলাম 2 মাস, এখন হেয়ার রোডে ডুপ্লেক্স বাড়িতে আসি। তো আমি আল্লাহ তাআলার কুদরত দেখার অপেক্ষায় আছি যে আমি নির্বাচনের পরে চলে যাব, আমার 1 পয়সা আয়ের কোনো পথ নাই। আমি দেখব আমার আল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি আমারে অত্যন্ত সুন্দরভাবে সচ্ছলভাবে চালাবেন। কোনো না কোনো পথ তিনি বের করে দিবেন, যাতে আমি দুনিয়াতে যতদিন আসি তিনি আমার রিজিক ফরাহাম করবেন। এটার নাম আল্লাহু। সবসময় দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া পড়বেন। আপনার কারো সাহায্যের প্রয়োজন, একমাত্র আল্লাহ তাআলা সাহায্য করেনওয়ালা। এটার উপর বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম ঈমান। সাগরে একটা মাছ আছে, এটাকে বলা হয় এই ব্লু হোয়েল, ব্লু হোয়েল, নীল তিমি। এটার ওজন বড় ছোট মিলে 2700 কেজি, 2700 কেজি একটা তিমি মাছের ওজন। ওই ওখানে নারী আছে, পুরুষ আছে, ছোট বাচ্চা আছে, 1500 আছে, 1700 কেজি ওজন। এক বেলা খায়, তিমি মাছে খায় 200 মানুষ যদি ফুল প্লেটে বিরিয়ানি খায়, যে পরিমাণ কাচ্চি খাবে, ডিম খাবে, বরহানি খাবে, ফুল প্লেট ভাত খাবে, এরকম 200 জনের খাবার এক বেলা গ্রহণ করে, এটা নীল তিমি এক বেলা। তাহলে তার 3 বেলা খাবার ওই সাগরের মাঝে কে জোগায়? আসমানের মালিকে জোগায়, আসমানের মালিকে জোগায়। তিমি মাছ মারা যাওয়ার আগে মহাসমুদ্রে চলে যায়। কেন যায়? পৃথিবীর কোনো বিজ্ঞানী জানে না। মহাসমুদ্রে চলে গিয়ে একবারে সমুদ্রের তলায় ও মারা যায়, ওখানে তাকে একদিন মারা যায়। মারা যাওয়ার পরে এক এক প্রাণী তার শরীরের এক এক অংশ খায়। হাড্ডি যেগুলো আছে এগুলো আরেক ধরনের প্রাণী, সামুদ্রিক জলজ প্রাণী, তার হাড্ডিগুলো খায়। তার হাড্ডির ভিতরে এক ধরনের কেমিক্যাল আছে, এগুলো তারা খায়। এই জন্য বলা হয় তাকে তিমি জীবিত থাকতেও কোটি টাকার দাম, মারা যাওয়ার পরেও তার দাম কোটি টাকা। এগুলো আল্লাহ তাআলার কুদরত। আমরা চোখের পানি ফেলি, চোখের পানি ফেলি, কাতরাতুদ দামি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে পানি ফেলি। যার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে, এই শরীর জাহান্নামে যাবে না। আমি বারবার কথা বলি, আমার মন্ত্রণালয়ের ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে, কোনো মতামত, কোনো কমেন্টস, কোনো রিয়াকশনস, কোনো সাজেশন থাকলে আমরা জানাবেন। আমরা চেষ্টা করব।
অনেক সংস্কার করেছি আমরা, যতদিন আছে আরও কিছু আমরা কাজ করে যাব। এবং হজকে নির্বিঘ্ন করার চেষ্টা করেছি। কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আগামী 26 সালের হজের কাজও আমরা করে যাব। আমি মন্ত্রীর সাথে চুক্তি করার জন্য নভেম্বরে আবারও সৌদি আরব যাব। নভেম্বরে 8 না 12 তারিখে ডেট দিছে, ওই ডেটে যাব, আবারও চুক্তি করে আসব। আপনারা দোয়া করবেন। সব সময় আমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া চাইব। দুশ্মনী করবে, শত্রু মানুষের আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। আর যাদের মাথার উপর কর্জ আছে, দোয়া পড়বো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক। এই দোয়া পড়বেন। পাহাড় পরিমাণ কর্জ আদায়ের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে দিবেন। বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফিল্ড মার্শাল আইয়ুব খানের কবর আছে হাজারা, ইসলামাবাদের পরে একটা হাজারা, আমি ইসলামাবাদ গেছি। হাজারা কবরের উপরে এতটুকু বালি, পাখির বিষটা, গাছের পাতা, পরিষ্কার করার লোক নাই। আইয়ুব খানের জমানা আমরা দেখছি, ছাত্র জমানায় 69 গণ অভ্যুত্থানে আইয়ুব খান বিদায় হয়ে গেছে। আইয়ুব খানের কবরে ধুলাবালি পরিষ্কার করার লোক নাই। এটা তো অবাক কথা। আইয়ুব খান রাওয়ালপিন্ডিতে বসে বলছে যে পুকুরে যেন কচুরিপানা না থাকে। টেকনাফ পর্যন্ত পুকুরে কোনো কচুরিপানা ছিল না। সে আইয়ুব খানের কবরে কেউ নাই। ইরানের রেজা শাহ পাইলাবি, তার কবর আছে মিশরে, জিয়ারত করনেওয়ালা লোক নাই। এজিদের কবরে ফাতিহা পড়নেওয়ালা লোক নাই। এটা নিজামুদ্দিন আউলিয়ার কবর, তাবলিগি মার্কাজ, বাঙালিওয়ালা মসজিদ। এই পাশে হুমায়ুন। আমি তো ইতিহাসের ছাত্র, আমি 2 জায়গায় গেছি, এখনো যাই। দিল্লি গেলেই আমি একবার হযরত নিজামুদ্দিন আউলিয়ার কবর জিয়ারত করি। ওখানে গালিব, কবি গালিবের কবর আছে, মির্জা গালিবের কবর আছে। তারপরে ওই যে তুতিহীন আমির খসরুর কবর আছে, আমির খসরুর কবর আছে। আমি যাই, জিয়ারত করি, দিল ঠান্ডা করি, অসুস্থ করি, বসে থাকি। এমনি গিয়ে মাটিতে বসে থাকি। এখানে মানুষের ঢল, ওখানে পর্যটকের ঢল। হুমায়ুনের কবরে মানুষ ছবি তোলে। এই হচ্ছে দুনিয়া এবং আখিরাতওয়ালা মানুষ। আমরা আসুন, আপনারা মৌলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি সাহেব অত্যন্ত দিনদার, পরহেজগার, নেককার, আলেমে দিন, মুস্তাহিদ আলেমে দিন, তার কথা মানবেন। মশালা মশাল ওনার কাছে জিজ্ঞাসা করবেন। উনি আমাদের অত্যন্ত দামি সন্তান, সূর্য সন্তান, তার কথা মানবেন। আহলে দিল এর সাথে সম্পর্ক রাখবেন। হায়াত একেবারে কম, কোন সময় ডাক আসে আমরা জানি না, কোন সময় ডাক আসে, বিদায় নিতে হবে, সব ফেলে চলে যেতে হবে। এটা আরেক জগৎ, যে জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোনো ধারণা। হয়তো কবরস্থান তৈরি করতেছে আমার গ্রামে, দেওয়াল হয়ে গেছে, এখন মাটি দেব, এটাই আমি তৈরি করতেছি। মানুষ যাতে অন্ততপক্ষে এসে কবরের পারে একটু জিয়ারত করতে পারে, এটাই হচ্ছে আমাদের ঠিকানা। আসুন, আমাদের অন্তরে কিসের সম্পদ, কিসের কি, আমি কার জন্য এগুলো করি? প্রত্যেকে তার কপাল নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। আমার ছেলেরা আমার সাথে যোগ্য, আমার সাথে আমার চাইতে বেশি কোয়ালিফাইড, তো তাদের কপাল আছে, তারা তাদের রিজিক নিয়ে আল্লাহর কাছে আসেন। তবে বাবা হিসাবে আমাদের দায়িত্ব তাদের একটা মাথা গুজার ঠাই দেওয়া, তাদের জন্য কিছু করে যাওয়াটা, এটা বাবা হিসাবে শফকতে পেদেরই এটা আমরা করব। তাই বলে আমি অন্যায়, সুদ, ঘুষ, নাজায়েজ দিয়ে আমরা করব না। এই মানসিকতা জাগ্রত করতে পারলে বাংলাদেশের ভিতরে, তাহলে লুটপাট, বিদেশের টাকা পাচার, ব্যাংক লুট বন্ধ হয়ে যাবে। ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিয়ে যাবো, হোয়াট ইজ দিস? এটা কোনোদিন দেশপ্রেমিক মানুষের কাজ নয়। আমি করলে আমিও দোষী। $20 বিলিয়ন ছিল আমরা যখন দায়িত্ব নিই গত বছর আগস্ট মাসে, এখন $31 বিলিয়ন। এখন আমাদের রিজার্ভ $31 বিলিয়ন। এবং আমাদেরকে, আমি গত বৃহস্পতি আমাদের মন্ত্রী পরিষদের বৈঠক ছিল, চিফ অ্যাডভাইজার মহোদয় বলছেন যে আপনারা
সরকারি খরচে বিদেশে যাবেন না, কেবলমাত্র জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে যাবেন, বিনোদন বাড়াবার জন্য তিনি বন্ধ করে দিয়েছেন। গাড়ি কিনবো না আমরা যতদিন ফেব্রুয়ারি বলতে চাচ্ছেন অথবা যখনই নির্বাচন হয় সরকারে আমরা কোনো নতুন গাড়ি কিনবো না। খরচ কমাচ্ছেন। খরচ কতটুকু কমাইছে জানেন? মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা 11টায় যেতাম, 2টা 2:30 পর্যন্ত মিটিং চলতো, তারপর আমরা খাবার খেতাম, ডাল সবজি, হয়তো মাছ, না হলে মাংস গোস্ত, এটাও বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দিয়েছে, না আপনারা বাসায় গিয়ে খাবেন, কেবল চা দেয়, নাস্তা দেয়। আমি ইন্দোনেশিয়া যেতে চেয়েছিলাম, এই হজ সিস্টেম কিভাবে চালায় তারা, পৃথিবীর বেশি মানুষ হজে যায় ইন্দোনেশিয়া থেকে। চিফ অ্যাডভাইজার বললেন না, চিঠিপত্র লিখি কিছু আনতে পারে কিনে দেবো, ওখানে যাওয়ার দরকার কি। অতএব আমরা আশা করি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। লুট করা, চাঁদাবাজি করা, সুযোগ পেলে তলাটাও খাওয়া, আগেরটাও ওই উপরটাও দখল করা, এই মানসিকতা আমাদের পরিবর্তন ঘটাতে হবে, এবং অত্যন্ত যোগ্য ব্যক্তি আমাদের এই উপদেষ্টা পরিষদে আছে, তারা হাইকোর্টে একদিনে 5 লাখ টাকা কামায়। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদেরকে বলেছেন, হাসান আরিফ সাহেব মারা গেছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল, উনি বারবার বলছেন স্যার আমার সারি দেন। আমাদের তো বেতন ভাতা কম, ব্যাংকের এমডি যা বেতন পায় আমরা 5 ভাগের 1 ভাগও পাই না। ক্ষমতা আছে, সুযোগ আছে, অ্যামেনিটিস ফ্যাসিলিটিস আছে, কিন্তু অর্থটা কম। চোরের জন্য তো সামান্য টাকা বেতন নিলে কি হবে, তার যে পথ ওটা তো চোরের জন্য ভালো। আমরা চোর হব না, আমরা সৎ থাকবো, হকের উপর থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এত সুন্দর দেশ, আমরা যে দেশের বাসিন্দা, সকালে সূর্য উঠে সারাদিন ফকফকা আলো, একটা গাছ রোপণ করে দিলে পানি দিতে হয় না, ফল ধরে। এত সুন্দর দেশ, বর্ষাকালে বৃষ্টি দেয়, শীতকালে শীত হয়, এত উর্বর, সুজলা সুফলা। এই দেশ, এরকম দেশ কয়টা আছে? আমি যখন ইংল্যান্ডে গেছি তখন বৃষ্টি পড়ে, লন্ডনে, বার্মিংহামে, সারে, ক্যামব্রিজ, অক্সফোর্ড, বৃষ্টির সাথে সাথে শিলা, তারপর ঠান্ডা বাতাস, ও মা, নখ বন্ধ হয়ে যায়। দৌড়ে কাঁথা গায়ে দিয়ে দৌড়ে গাড়িতে উঠি, গাড়ি থেকে নামে ঘরে ঢুকি। এরকম পরিবেশ তো বাংলাদেশে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ডর, আল্লাহর ভয়, খশিয়ত ইলাহি কলিজের ভিতরে জাগ্রত করার তৌফিক দান করুন, আমিন। সবসময় দোয়া পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, অন্তত পক্ষে 1 পারা হলেও, আধা পারা হলেও আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করব। যখন ভাত খাবো 2 হাত দেবো, এটা রসুলের তরিকা। এ হাতে কাঁটা তুলবো, তো কাঁটা তুলবো না, এ হাতে দেবেন। কোনোদিন গরিব হবেন না, আর পকেটের পয়সা গরিব দুঃখী মানুষকে দিবেন, এতিমকে দিবেন। এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, যারা বই কিনতে পারে তাদের বই কিনে দিবেন। আপনি কোনোদিন গরিব হবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে, যিনি ওনার জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে আমাদেরকে যেন এক ধরনের মোহাচ্ছন্ন করে রেখেছিলেন। আলোচনাগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। হালাল এবং হারামের এই তারতম্য আমাদের মধ্য থেকে